Why is the sky so high? Part 1, Serial number 1. It was 10 o'clock in the night. রাত তখন 10টা. 2. Mimi and Raju had not gone to bed yet. মিমি আর রাজু তখনে শুতে যায়নি. 3. They wanted to hear a bedtime story from them mother. এটা একটু ভুল আছে, হার মাদার হবে, দেয়ার মাদার হবে. তারা তাদের মায়ের থেকে একটি ঘুমপাড়ানি গল্প শুনতে চেয়েছিল. 4. So Mimi and Raju's mother lay down with them on the bed. তাই মিমি ও রাজুর মা তাদের সঙ্গে বিছানায় শুয়ে পড়েছিলেন. All right, then mother said. ঠিক আছে, তাহলে মা বললেন. I will tell you a story. আমি তোমাদের একটি গল্প বলবো. 6. I heard this from my mother when I was your age. আমি এটা আমার মায়ের থেকে শুনেছি যখন আমি তোমাদের বয়সী ছিলাম. 7. What is the story all about? Mimi and Raju asked, all excited. গল্পটা কি নিয়ে? মিমি এবং রাজু দারুণ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেছিল. 8. It's about the sky, mother said, smiling. Do you want to hear it? এটা আকাশ নিয়ে, হাসতে হাসতে মা বলেছিলেন. তোমরা কি শুনতে চাও? Oh yes, they said. 9. তারা বলেছিল, ও হ্যাঁ. 10. Mother began the tale. মা গল্পটি শুরু করেছিলেন. 11. Long ago, everybody could touch the sky. অনেক কাল আগে সবাই আকাশ ছুঁতে পারত. 12. The sky stretched like an umbrella over the earth. পৃথিবীর ওপরে আকাশটা একটা ছাতার মতো প্রসারিত ছিল, মানে বিছিয়ে ছিল. 13. He played with little children. সে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে খেলতো. 14. They threw balls at him. তারা বল ছুঁড়ত তার দিকে. 15. He threw the balls back. সে বলগুলি ছুঁড়ে তাদের ফেরত দিত. 16. The sky and the children loved together in happiness. আকাশ আর শিশুরা আনন্দে একসাথে হাসাহাসি করত. 17. The sky was very close to the earth. আকাশটা ছিল পৃথিবীর খুব কাছেই. Part 2,
1. In those days, there lived an old woman. সেই সব দিনে এক বৃদ্ধা বাস করত। 2. She was the oldest woman in the village. সে গ্রামের মধ্যে সবচেয়ে বয়স্কা মহিলা ছিলেন। 3. She lived in a little mud hut. সে ছোট একটি মাটির কুঁড়ে ঘরে বাস করত। 4. Her hut was beside a paddy field. তার কুঁড়ে ঘর একটি ধান ক্ষেতের পাশে ছিল। 5. There were coconut trees at a distance. একটু দূরে কিছু নারকেল গাছ ছিল। 6. She had very little work to do. তার কাজকর্ম ছিল খুবই কম। 7. She had nowhere to go. তার কোথাও যাওয়ার ছিল না। 8. So all day long she cleaned her hut. ফলে সারাদিন সে তার কুঁড়ে ঘর পরিষ্কার করত। 9. One wet summer day there was dust everywhere. এক উষ্ণ গ্রীষ্মের দিনে চারিদিকে ধুলোয় ভরে গেছিল। 10. People were coughing and sneezing with the dust. লোকেরা ধুলোর জন্য কাশছিল আর হাসছিল। 11. Even the sky coughed and sneezed. এমনকি আকাশ কেসেছিল ও হেঁচেছিল। 12. The old woman's hut was also covered with dust. বৃদ্ধা মহিলাটির কুঁড়ে ঘর ও ধুলোয় ঢাকা পড়ে গিয়েছিল। 13. She swept and swept the little hut. সে তার ছোট কুঁড়ে ঘরটি ঝাঁট দিয়েই চলেছিল। 14. She swept the inside of her hut. সে তার কুঁড়ে ঘরের ভেতরটা ঝাঁট দিচ্ছিল। 15. She swept the outside of her hut. সে তার কুঁড়ে ঘরের বাইরেটা ঝাঁট দিচ্ছিল। 16. Dust rose all around her in brown clouds. তার চারপাশে ধুলো বাদামি মেঘের মতো হয়ে উঠল। 17. The sky could not breathe easily. আকাশ সহজে নিঃশ্বাস নিতে পারছিল না। 18. The dust got into his nose and made him sneeze. তার নাকের মধ্যে ধুলো ঢুকল এবং তার হাঁচির উদ্রেক ঘটল। The sneeze shook the world with its loud sound. তার হাঁচির উচ্চ শব্দে পৃথিবী কেঁপে উঠল। The sneeze of the sky was thunder. আকাশের হাঁচি ছিল বজ্রধ্বনি। 21. People covered
their heads and ran indoors in fear. লোকেরা তাদের মাথা ঢাকা দিল এবং ভয়ে ঘরের ভিতর দৌড়ে গেল। 22. But the old woman kept on sweeping with her broom. কিন্তু বৃদ্ধ মহিলাটি তার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া চালিয়ে গেল। 23. The old extremely sorry, the dust from her broom got into the sky's eyes and made them wet. তার ঝাঁটা থেকে ধুলো গিয়ে আকাশের চোখে ঢুকলো এবং সেগুলিকে জলে ভর্তি করল। 24. The water fell as drops of rain. সেই জল বৃষ্টির ফোঁটার মতো পড়তে হয়ে গেল। 25. Raindrops fell on to the areas she had just swept. যে জায়গাগুলিতে সে সবে ঝাঁটা দিয়েছে সেখানে বৃষ্টির ফোঁটা পড়ল। Part 3. 1. The old woman looked angrily at the sky. বৃদ্ধ মহিলাটি রাগে ক্রুদ্ধ হয়ে আকাশের দিকে তাকালো। 2. Stop raining at once, she ordered. সে আদেশ দিল, এখনই বৃষ্টি থামাও। The sky could not stop raining. আকাশ বৃষ্টি থামাতে পারল না। 4. His eyes were full of dust with all her sweeping. তার চোখ দুটি জলে ভরেছিল বৃদ্ধা ঝাড় দেওয়া ধুলোর জন্য। 5. She picked up her broom and started to sweep. সে তার ঝাঁটা তুলে নিয়েছিল এবং ঝাঁট দিতে শুরু করল। 6. She swept harder and harder. সে আরও জোরে ঝাঁট দিতে লাগল। 7. More and more dust flew up. আরও বেশি ধুলো উঠতে লাগলো। 8. The sky jumped out of her way. আকাশ তার রাস্তা থেকে লাফিয়ে উঠল। 9. She tried to avoid the dust. Please stop weeping, he pleaded. সে ধুলো উড়িয়ে যাওয়ার চেষ্টা করল আর মিনতি করে বলল, দয়া করে ঝাঁটা দেওয়া থামাও। 10. The old man did not listen to his request. বৃদ্ধ মহিলাটি তার অনুরোধ শুনল না। 11. She kept on sweeping. সে তার ঝাঁট দেওয়া চালিয়ে গেল। 12. She wanted to keep her hut clean. সে তার ঘরটা পরিষ্কার রাখতে চাইছিল। 13. The sky could take it no more. সে হাঁচল আর কাশল। 14. He sneezed and coughed. সে বজ্রধ্বনি করল ও বৃষ্টি ঘটালো। The thunder rained.
আমি পাঠকদের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক বার্তা দিচ্ছি যে 12 নাম্বার সেন্টেন্সটি এখানে মার্ক করে নিই। এই 12 নাম্বার সেন্টেন্সটি যেমন লেখা আছে, সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, মানে সি ওয়ান্টেড মানে সে চেয়েছিল, টু কিপ মানে পরিষ্কার রাখতে, হার মানে তাহার, হার্ট মানে কুঁড়ে ঘর, আর ক্লিন মানে পরিষ্কার। তো সে তার ঘরটা পরিষ্কার রাখতে চাইছিল। তো এতক্ষণ পর্যন্ত সেন্টেন্সগুলো যেভাবে সিস্টেমিক বা অর্ডার মানে মানে অর্ডার মতো পড়ে আসছিলাম, ঠিক এতটা ঠিক ছিল। কিন্তু এরপর এবার যদি 12টা পড়ছি, সরি 13টা, দ্য স্কাই কুড টেক ইট নো মোর। তো এইখান থেকে একটু সমস্যা দেখা দিচ্ছে। এখানে দেখো, এখানে কিভাবে এটা বলছে, এখানে আমি মার্ক করি যে হি স্নিজড অ্যান্ড কাপড, মানে সে হাসলো এবং কাশলো, কিন্তু এই সেন্টেন্সের এই অনুবাদ ঠিক হলো না। হ্যাঁ, যে সে তার ঘরটা পরিষ্কার রাখছিল সেটা উল্টো হয়ে গেল, ক্লিন। এই তো পরিষ্কার রাখতে চাইছিল, দ্য স্কাই কুড নো মোর, সে আর কাশলো, এটা নিচে হয়ে গেল, এটার অনুবাদটা দেয়নি, কাজটি আর নিতে পারছিল না। এবার 14টা পড়ছি, হি স্নিজড অ্যান্ড কাপড, ওপরে হয়ে গেল। এরপর দেখো 15, হি থান্ডার্ড অ্যান্ড রেন্ড, সে বজ্রধ্বনি করলো এবং বৃষ্টি ঘটালো। মানে 15 মানে এই 15 সেন্টেন্সটির এটার মানে এই সেন্টেন্সটির অনুবাদটা এখানে দেওয়া হয়েছে, ওপরে দেওয়া হয়েছে, এতক্ষণ নিচে ছিল। এবার দেখি কি লেখা আছে। এবার অ্যাট লাস্ট আমি মার্ক করি, এখানে একটু সমস্যা দেখা দিয়েছে। অ্যাট লাস্ট মানে অবশেষে, দ্য স্কাই ফ্লিউ আপ, আকাশ ওপরে উঠে গেল, মানে নিচে সেন্টেন্স, ওপরে মানে। ঠিক আছে, ভালো করে দেখে নাও এটা। আচ্ছা, এরপর দেখো কি লেখা আছে। 17, যে হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস হার্ট, সে বৃদ্ধা মহিলাটির ঝাঁটার নাগালের বাইরে চলে গেল। এটা ঠিক আছে, আবার এটা ঠিক আছে। তারপরে 18 কী লেখা আছে পড়ছি, দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন, আকাশ কখনো আর নিচে নেমে এলো না, এটা ঠিক আছে। তারপরে 19 কী আছে পড়ছি, বাট দ্য স্কাই ইজ স্টিল আ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন, কিন্তু আকাশ এখনও ছোটো ছোটো ছেলেদের মেয়েদের বন্ধু, ঠিক আছে এটা। 20 পড়ছি এবার, ফ্রম আ ডিস্ট্যান্স হি ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইলস হ্যাপিলি, সে দূর থেকে তাদের খেলতে দেখে আর আনন্দে হাসে। ঠিক আছে, এটা ঠিক আছে। এতক্ষণ মানে কয়েকটা সেন্টেন্স জাম্বেল ছিল, মানে এলেভেনে ছিল। ওকে, গুড নাইট। রাত্রি এখন অলমোস্ট 10:15, সো গুড নাইট টু অল অফ ইউ, বেস্ট অফ লাক।